এইরকম নির্লজ্জ বেহায়া অতর্ব অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ 54 বছর দেখে নাই। আমি ইউনূস সাহেবকে বলি, আপনি যাদেরকে মন্ত্রী বানাইছেন আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের জীবনের উপর দিয়ে, ওরা সব কালফিট, সব নষ্ট মাল। মৃত্যুর মুখোমুখি আমাদের হাদি। কেন তাকে মৃত্যুর মুখোমুখি হতে হলো? কারা করলো? কেন করলো? এর পরের ব্যবস্থা কি নিয়েছে সরকার? এসব বিষয় তো, তাই না? যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের অপচেষ্টা বা হত্যাকাণ্ড মারাত্মক নিন্দনীয়। যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে, আমরা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, তারা সবাই মনে করেছিলাম যে একটা স্থিতিশীল একটা সরকার আমরা কায়েম করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা একটা নৈরাজ্যপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এই নৈরাজ্যপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য আমরা আসলে জুলাই অভ্যুত্থান করিনি, ঠিক আছে? এই যে হাদির ব্যাপারে অনেকেরই দ্বিমত থাকতে পারে, তার মতামতের প্রতি অনেকেই একমত হতে না পারে, কিন্তু হাদির কি বেঁচে থাকার অধিকার নাই? হাদির কি বেঁচে থাকার অধিকার নাই? যারা করেছে, কারা করেছে? কয় ঘন্টা হলো? প্রায় 72 ঘন্টার কাছাকাছি মনে হয় না? 72 ঘন্টার কাছাকাছি হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে পেঁয়াজ আলুর গল্প করছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনারা প্রশ্ন করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হাদির হত্যাকাণ্ড অপচেষ্টা, আরো নানা হত্যাকাণ্ডগুলো হচ্ছে, নানা অঘটনগুলো হচ্ছে, সেগুলো আপনি কি করবেন? তখন এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সাংবাদিকদের এই প্রশ্নের, এই মৌলিক প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলছেন আলুর দাম কত হবে, পেঁয়াজের দাম বাড়লো কেন? এইরকম নির্লজ্জ বেহায়া অতর্ব অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ 54 বছর দেখে নাই। আমি ইউনূস সাহেবকে বলি, আপনি যাদেরকে মন্ত্রী বানাইছেন আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের জীবনের উপর দিয়ে, ওরা সব কালফিট, সব নষ্ট মাল। এই নষ্ট মাল দিয়ে আপনি এই তথাকথিত অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আপনি দেশ চালানোর অপচেষ্টা চালাচ্ছেন। এখনো হাদি খুনের অপচেষ্টা কারীদেরকে আপনি চিহ্নিত করেছেন, আপনার সরকার গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করে নাই? কেন করতে পারে নাই? এখন আজকে নিউজ দেখলাম জুলকারনাইন সাহেরের, সেখানে সে তথ্য দিল যে হাদির চিহ্নিত খুনি ফাইসাল আর সে ড্রাইভার আসামে পালিয়ে গেছে, ইন্ডিয়া পালিয়ে গেছে। কেন কেন পালাতে দিলেন? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যা অপচেষ্টার ঘটনায় আপনি নিজেই যুক্ত। আমরা কি তা মনে করবো না? দেশবাসী কি তা মনে করবে না? স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ চাইলে কি না পারে, পুলিশ চাইলে কি না পারে। পুলিশ মাটির 500 হাত ভিতর থেকে আসামিকে খুঁজে বের করতে পারে, কিন্তু করেছেন, করবেন না। এর মধ্যে দেখেন হাদির হত্যাকাণ্ডের অপচেষ্টার প্রতিবাদে উত্তরা একটা সমাবেশ হয়েছে, উত্তরা একটা মানববন্ধন হয়েছে। যারা মানববন্ধন করেছে তাদেরকে রক্তাক্ত করেছে, তাদেরকে খুন করার চেষ্টা করা হয়েছে। আমি এই আগস্টের সরকার গঠন হওয়ার পর থেকে বারবার বলে আসছি, জুলাই আন্দোলনকারীরা নিরাপদ না। জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তায় আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? হাদি ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে একটা মহল। আমাদের দেশে দেখবেন আপনারা যে কোনো একটা দুর্ঘটনাকে সঠিক তদন্ত না করার জন্য রাজনৈতিক লেভেল দেওয়া হয়, রাজনৈতিক ব্যানার দিকে কি করা হয়, যে বলা হয় যে অমুক দল করেছে। এই হাদির ঘটনায় এই অপচেষ্টা হয়েছে। এটা হচ্ছে যে নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার অপচেষ্টা। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই ইউনূস সরকার তাহলে কি করছে? কার পারপাস সার্ভ করছে? জুলাই আন্দোলনের
যারা অপরাধী তারা সবাই পলাতক। কেন আপনি পলাতে দিলেন? ক্যান্টনমেন্ট থেকে, ক্যান্টনমেন্টে হেফাজতে রেখে, পুলিশ হেফাজতে রেখে আপনি সকল জুলাই হত্যাকারী, ছাত্রদের হত্যাকারীদেরকে আপনি পালানোর সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব নিজে। কিন্তু কত টাকার বিনিময়ে, কত হাজার কোটি টাকার বিনিময়ে, সেটা আমরা জনগণ জানি না। যদি আপনার টাকার বিনিময়ে না করেন, তাহলে জুলাইয়ের হত্যাকারীরা, ছাত্র হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল? 8 আগস্ট 24-এর পরে আপনি ক্ষমতায় ছিলেন, ইউনূস সরকার ক্ষমতায় ছিলেন। আপনার ইঙ্গিতে, আপনার যোগ সাজসে, আপনার সরকারের উপদেষ্টাদের যোগ সাজসে জুলাই হত্যাকারীরা যে এক্সিট নিয়েছে, বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়েছে, এটার জন্য ডক্টর ইউনূস নিজে দায়ী, ডক্টর ইউনূসের উপদেষ্টাও দায়ী, এবং আইন শৃঙ্খলা বাহিনী দায়ী। সুতরাং আমি যে কথাটা বলছি যে কোনো হত্যাকাণ্ডের অপচেষ্টা সঠিক না। এই যে 71-এ যে গণহত্যা হয়েছে, সে গণহত্যাকারীদের বিচার সঠিকভাবে এখনো পর্যন্ত না হওয়ায় যে এই ধরনের হাদিদের হত্যা করার অপচেষ্টা হচ্ছে। হাদি এমপি প্রার্থী, তাকে হত্যা অপচেষ্টা করা হয়েছে। যে চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহকে এর আগে গুলি করা হয়েছে, সেটা কিন্তু তেমন একটা হয়নি, বেশি আলোচনায় আসে না। কেন? এখন হাদি যেরকম একজন এমপি প্রার্থী, জুলাই আন্দোলনের একজন কর্মী, যে চট্টগ্রামে এরশাদুল্লাহকে, বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে যে গুলি করা হয়েছে, তিনি একজন প্রার্থী, তিনি একজন মানুষ, তাই না?